শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। বাবা, ভক্তি সম্পদ পেতে গেলে এই বর্তমান কলিযুগে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, যদি ভক্ত হতে হয়, ভক্ত হতে গেলে ভক্তি সম্পদ অর্জন করতে হয়। ইহজগতে মা সম্পদ বহু রকমের আছে, আছে না? টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীতে এই মর্তধামে যা কিছু আছে সেগুলোই সম্পদ। কিন্তু এই যে সম্পদ, ইহজগতের যে সম্পদ, যার পিছনে আমরা অহরহ ছুটে বেড়াচ্ছি, এই যে সম্পদ, এই সম্পদের মালিক আমরা কি? কি মনে হয়? আমরা তো মালিক নই। আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আজ আমি আছি, দেখাশোনা করছি, আমি যখন থাকবো না তখন আর একজন সেই আসনে এসে বসবে। হরিবল হরিবল। অর্থাৎ আগেও আপনার ছিল না, পরেও আপনার থাকবে না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধুমাত্র যে দেখাশোনা করছে অর্থাৎ ম্যানেজারি করছে যে, সে বদলি হবে। তাই তো? আগে পিতার ছিল, তিনি নেই তাই আমি হয়েছি, আমি ম্যানেজারি করছি, মালিকানা করছি। আমি যখন থাকবো না আর একজন এসে বসবে। তাহলে ইহজগতের কোনো সম্পদই কিন্তু আমার নয়। এই যে দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। এই দেহটাও তো আমার নয়। এটা আজ আছে, কাল থাকবে না। দেখবেন এই যে দেহটা শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা আমাদের শরীরের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করি, তাই না মা? কত ব্যবস্থা করি, কত কত ক্রিম, কত কত খাওয়া দাওয়া, সব কিছু আমরা শরীরকে সুস্থ ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ, দামি দামি ক্রিম মাখি। কেন মাখি? যাতে স্কিনটা সুন্দর থাকে, যেন কখনো বুড়ি হয়ে না যায়। হ্যাঁ, এত এত টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু তথাপিও ধরে রাখতে পারবো কি? হ্যাঁ, সময়ের সাথে সাথে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না। অর্থাৎ এই দেহটা যদি আমার হতো, আপনি যদি কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখেন, সে আপনার কোনো ভালোবাসার কোনো প্রিয় জিনিস, 2 বছর পরে 5 বছর পরে বের করবেন, দেখবেন সেটা সেইভাবেই আছে, তাই তো? কিন্তু দেহটাকে কি আপনি ধরে রাখতে পারবেন? হরিবল। তাহলে এটা তো আমার নয়, তাই সেই জন্য ধরে রাখতে পারছি না। বৃদ্ধ হব, চুলও পাকবে, দাঁতও পড়বে। তাহলে এটা কার? এটা প্রকৃতির সৃষ্টি। তিনি দিয়েছেন মানব দেহ। সাধনা করেছিলাম, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, ভগবানের কাছে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলাম। তাই তিনি সন্তুষ্ট হয়ে তার কাছে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমার পূজা, আর কিছু করব না, এই তোমায় ভালোবাসবো, এই কথা বলেছিলাম, সাধনা করেছিলাম, তারপরে মানব দেহটা পেয়েছি। পশুকুলে জনম, বৃক্ষকুলে জনম। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কীটকুলে, পক্ষীকুলে, পশুকুলে, বৃক্ষকুলে সব কিছু জন্ম নিয়েছি আমরা। তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, কৃষ্ণ বলার জন্ম পেয়েছি, হরি বলার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি। মা দেখুন, মানব দেহ পেলেই যে ভগবানের সেবা করা যাবে 16 আনা দিয়ে, 10 ইন্দ্র ষড়রূপ দিয়ে, যারা প্রতিবন্ধী হয়, যারা চোখে দেখতে পায় না, যাদের 2টি হাত নেই, কানে শোনে না, যারা বোবা, তারাও তো মনুষ্যকুলে জন্ম পেয়েছে। কিন্তু কি অপরাধের কারণে আজ সে চোখে দেখতে পায় না? হরিবল হরিবল। আমরা তো সবই পেয়েছি মা, তিনি সবই দিয়েছেন। দিলে কি হবে? এই সংসারে মায়া আর সংসারের যে মোহ, যারা আমার নয় তাদেরকে আমার করে আমরা বসে আছি। আদৌ কি এরা আমার? আমার সঙ্গে তো কেউ আসেনি, এসেছিল আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মাতা পিতা, কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা।
আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয়, সবাই সবার মতো একা একা যাবে। তাহলে সংসারটা কি? একটা বিচিত্র নাট্য মঞ্চ, একটা অভিনয় মঞ্চ। কখনো বা কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতবকান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাঙ্গ তৎপদতিশয় চপলা। অর্থাৎ কেউ কারো নয়। তাহলে যিনি পাঠিয়ে